হাই গাইস, ওয়েলকাম টু ব্লগ। তো অনেকদিন পর ভিডিও করছি, তো ভাবলাম আজকে একটু সুযোগ আছে আর টাইমও আছে, তো ভিডিওটা করেই নিই। তো আমি আছি এখন একটু মাসি বাড়িতে। তো ওদেরই প্লেসটা হচ্ছে, ওদের বেসিক্যালি পুকুর আছে, ঠিক আছে। গরমকালে টাইম, তো জল কম নেই। তোরা ভাবলে যখন জল কম নেই তো মাছগুলো ধরাই যাক, কিছু কিছু মাছ আছে সেগুলো ধরা হবে। জল কম থাকলে একটু সুবিধা ধরার, আর জল বেশি থাকলে পুরো জায়গায় এরিয়াটা জল থাকলে তোমাদের আগে এরিয়াটা দেখিয়ে দিই। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ মাঠ, কিন্তু আসলে এটা মাঠ নয়, এটা সেই পুকুরের মধ্যেই আমরা বসে আছি। কিন্তু গ্রীষ্মকাল থাকায় জল প্রায় শুকিয়ে গেছে, তাই এটা মাঠের মতো মনে হচ্ছে। কিন্তু বর্ষাকাল থাকলে এটা পুরো জলে ভরে থাকে, আর জল কম থাকে, মাছ ধরতে সুবিধা, তাই আমরা আজকে মাছ ধরবো এখানে। ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, একটু দেখাই তোমাদেরকে কীভাবে কী মাছ ধরছে। কারণ স্বাভাবিক শহরে থাকলে না আর এত সব জানা যায় না, জানতে পারি না কীভাবে কী ধরে মাছ, তাই না? কিন্তু গ্রাম সাইডে এখনও জানে গ্রামের ছেলেরা। এবার সবাই রেডি হচ্ছে জলে নেমে মাছ ধরার জন্য, আর সবার সাথে আমিও রেডি হয়ে গেছি। মানে একটা আলাদাই উৎসাহ, যদিও কিছু জানি না, তাও একটা উৎসাহ থাকে সবার মনে যে প্রথমবার ধরবো। এদিকে ওরা এখন জাল ছাড়াতে ব্যস্ত, আর এদিকে আমরা একটু এনজয় করছিলাম কী করবো। আর এই মাছ ধরার আরেকটা কঠিন দিক হচ্ছে জাল ছাড়ানো, কারণ যতবারই মাছ ধরা হয় তারপরে জালটা একটু মানে ফেঁসে যায় বা ব্যাজ লেগে যায়, তো ওটা প্রতিবার ছাড়াতে হয়। যতক্ষণ মাছ ধরতে না লাগে তার থেকে বেশি টাইম এটাই লাগে। আর তোমাদের বুঝিয়ে দিই, সাধারণত জাল দিয়ে মাছ ধরা হয় জালটা জলে ছুঁড়ে, কিন্তু আমাদের যেহেতু এই পুকুরটায় জল প্রায়ই নেই, বলতে গেলে অনেক কম, তাই আমাদের জালটা ছুঁড়লে হবে না, তাই সেটা মাটিতে লেগে পাথর ডাল সেগুলোই ফেঁসে যাবে। তাই আমরা জালটা নিচে এক সাইড থেকে টেনে নিয়ে যাবো, এবং দু সাইডে দুজন জলটাকে ঠেলে নিয়ে যাবে, মানে আর কি মাছদের যাতে না মাছগুলো পালিয়ে যেতে পারে। তো দুই সাইড থেকে আমরা যাব, আর মাছ থেকে জালটা টেনে নিয়ে যাবে যাতে মাছগুলো জালেই সোজা এসে আটকায়। এইভাবেই মাছ ধরা হবে প্রায়। চলো দেখা যাক কত মাছ উঠে আর কি। শেষমেশ বহু চেষ্টা করে টেনে জালটা তোলা হলো, এবার দেখা যাক কত কি মাছ উঠেছে। আর আমি কতটা সাহায্য করেছি সেটা তো বাদই দাও, কারণ আমি নিজেই কিছু জানি না। আমি শুধু ওদের সাথে দেখছিলাম, আর একটু ইচ্ছা উৎসাহ, তাই ওদের সাথে করছিলাম। তো এবারে জালটা টেনে ওঠানোর পর যেটা আশা করেছিলাম সেটাই আর কি, মাছ তেমন উঠেনি। এইদিকে হাঁড়িতে প্রায় ছোট ছোট পুঁটি মাছ আছে, আর এইদিকে জালে একটা মাত্র চারাপোনা মাছ। তাও আবার যেটা বলেছিলাম মাছ ধরার কঠিন আর কি একটি কাজ, সেটা হচ্ছে বারবার জালটা ছাড়ানো। তো সেই জাল ছাড়িয়ে আবার মাছটাকে বার করবে, ওটাতেই প্রায় 10-15 মিনিট লেগে যায়। তারপরে আবার জালটাকে নিয়ে যেতে হবে। তো প্রথমবারে তো আর মাছ উঠেনি, বলতে গেলে একটি মাত্র চারাপোনা। এবার দেখা যাক দ্বিতীয়বারে কি হয়। তো দেখো যেটা বলেছিলাম আর কি, বসে বসে এখন জাল ছাড়ানো হচ্ছে, এটা না হলে হবে না কিছু কাজ। আবার দ্বিতীয়বার মাছ ধরার পরে বেশ কয়েকটা মাছ উঠেছিল, মানে ভালোই আর কি। সব তো চারাপোনাই উঠছে, আর বড় মাছ আশা করি এই ছোট জায়গায় নেই, মানে এটার আগে মাছ ধরা হয়েছিল তো তখন উঠিয়ে নেওয়া হয়েছিল। তো ওদের সাথে সাথে আমিও এসে গেছি মাছ ধরতে। তো সেই আর কি জাল ছাড়িয়ে ছাড়িয়ে মাছগুলো বার করতে হচ্ছে। তো আমিও সাথে ওদের সাথে জাল ছাড়িয়ে মাছ বার করছি, কিন্তু পারছি না ঠিক মতো। তো এই দেখো, দেখতেই পাচ্ছ কত মাছ আছে, সব জালে ফেসে আছে, সেগুলো ছাড়াচ্ছি। এই দেখো মাছ ধরার পাকা হাত। তো আমাদেরকেই বলছিল যে এই দিকে যা, ওই দিকে যা, এটা কর সেটা কর। তো এই কথা শুনে শুনে আমরাও করছিলাম, কারণ সবার মধ্যে উৎসাহ আছে মাছ ধরার। না হলে গ্রীষ্মের দুপুরবেলা কি অবস্থা হচ্ছে তোমরা ভাবতেই পারছো। তাও উৎসাহের জন্য আমরা এখনও মাছ ধরছি। পরে ধরলাম, মানে মোটামুটি আর কি, এতগুলো ধরতে পারিনি। দেখিয়ে দিচ্ছি কতগুলো মাছ ধরেছি তোমাদের, ভালো করে দেখাচ্ছি কিনা জানি না, কিন্তু এতগুলো মাছ ধরা হয়েছে। জল একটু কম আছে, এই দেখো এতগুলো ধরা হলো, প্রায় জ্যান্ত আছে এখনো। আর এরা এখনো ধরছে। আর তার একটা বেসিক্যালি বলে দিই, এই যে পুরো এরিয়াটাতে জল থাকে, কিন্তু জল নেই, শুধু ওই দিকে একটু আছে জল, আর এই দিকটাতে আছে। তো এইদিকে মাছ, ওইদিকে ছোটো ছোটো পুঁটি মাছ সব আছে, এদিকে বড়ো মাছগুলো আছে। তো যেটা বলেছিলাম আর কি, দুজন জাল টেনে নিয়ে আসবে এবং দুপাশে দুজন
তারা জল এগিয়ে নিয়ে আসবে বা সাইড থেকে যাতে মাছগুলো না পালিয়ে যায়, তো সেইটা তারা ধ্যান রাখবে। আর মাঝের দিকে জাল টেনে নিয়ে আসছে, তাই মাছগুলো সোজা যে জালে আটকাবে। তো এটাই হচ্ছে সোজা ব্যাপার, কারণ জল কম থাকে সেই জাল ছুঁড়ে, বা আমরা যেটা জানি আর কি, জালটা ঘুরিয়ে ছুঁড়া হয় জলে, তো সেটা আর হবে না আর কি। কারণ জলে পাথর, কাঠ টুকরো বা অনেক কিছু থাকে, তো সেইগুলো জালে আটকে যায়, সেইগুলো আটকে গেলে জাল ছিঁড়ে যেতে পারে, অথবা জালে যদি জাল ফেঁসে যায় তাহলে আরও মুশকিল সেটা ছাড়ানো। তাই এই সহজ পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে। মাছ ধরার কায়দা বা নিয়মও অনেক। প্রথমে জালটা নিয়ে গেল টেনে, তারপরে আবার যখন জালটা তুলবে তখনও আস্তে আস্তে তুলতে হবে। যেটা বলেছিলাম আর কি, এবারের মাছ ধরা আমাদের পুরোটাই ফ্লপ হলো। এইবারে যে জাল নিয়ে গেছিলো, কারণ জালে একটা বড় কাঠ বা ডাল ফেঁসে গেছে, যেটার জন্য মাছগুলো সব পালিয়ে গেছে। এই দেখো হাতে একটা মাছ, কে কে জানো এই মাছটা কী মাছ সেটা কমেন্টে জানাও। আর এইদিকে যখন এলাম তো দেখলাম নিচে ছোট্ট ছোট্ট একদম পুঁটি মাছ, তো সেইগুলো ভাবলাম ধরে এগুলো কোনো লাভ নেই, কিন্তু জালে এসে গেছে আর কি। তো আমি সেই মাছগুলো, আমার একটা বন্ধু আর আমি দুজন মিলে সেই মাছগুলো ধরে ধরে আবার পুকুরে ছুড়ে দিলাম। আবার এদের আজকে কি বলবো আর নতুন জীবনদান, কারণ এই মাছগুলো ধরে কোনো লাভ নেই। ছোটো ছোটো মাছগুলো ছেড়ে দিই। এই দেখো ঠিক এমনভাবে জালটা একদম পুকুরের সাইডে এনে টেনে তোলা হবে, যাতে ওই সাইড থেকে টানলে মাছগুলো না বেরোতে পারে আর জালে আটকে রয়েছে। তারপরে একদম জালের শুরুতে বা পেছনে একটা দড়ি থাকে, তো সেই দড়িটা ধরে আস্তে আস্তে টানতে হয়। আর মাছ একবার জালে ঢুকে গেলে আটকে যায়, তাই প্রতিবার জাল ছাড়াতে হয়। এইবার ধীরে ধীরে জালটা টেনে তোলা হবে এবং দেখা যাক কত মাছ ওঠে। এখন আবার আমি চলাম এখন জল আনতে। অনেক জল চেষ্টা পেয়েছে সবারই, আমারও পেয়েছিল। তো আমি যাই এখন দেখি সামনে দোকান আছে, দোকানে গিয়ে দেখি জলটা নিয়ে আসি, খাওয়ার জল। গলা শুকিয়েছে যা রোদ, আর এই দেখো ওরা এখনও মাছ ধরছে। তো আমি যাই নিয়ে আসি জল, অন্তত গলাটা তো বেজায়, একটু শুকিয়ে আছে। ওখানে দেখি যাক, ওই তো দোকান আছে একটা, ওই দোকানটাতে পাবো। তো এই জল নিয়ে নিয়েছি, ওর ওইদিকে যাই, ওদের দিকে মনে তো হচ্ছে এখনই খুলে খেয়ে নি আগে নিজে, তারপরে ওদেরকে দেওয়া যাবে। দেখো দেখতে পাচ্ছ ওরা, ওই দেখো, এই দেখো ওরা এখানে আছে। যা বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কেন, কারণ জুম করলে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, তাই জুম আউট করে দেখাচ্ছি। জলটাও নিয়ে নিলাম, যাই একটু খাবো, তারপর দেখা যাক কত কী মাছ উঠে আজকে। আর এই পয়লা বৈশাখের দিন মাছ ধরছি, জলটা খায়গা, তারপরে দেখা যাক কত কী আর মাছ উঠে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখো জাল টেনে তুলছে, আর এবার দেখতেই পাচ্ছ জালে কত মাছ। আগের বারের থেকে মাছ একটু বেশি এসছে, কারণ আগের বার আরও কম ছিল, প্রায় 2-4টে এসছিল। এবার একটু বেশি মাছ এসছে, আর একটু বড় সাইজে এসছে। জাল টেনে তোলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় কাজ জাল ছাড়াবার, কারণ জালটা যদি না ছাড়ানো হয় তাহলে আবার সেই মাছ ধরা হবে না।
তো দেখো হাঁড়ির ভেতরে অনেকগুলোই মাছ আছে। এই তো একটু বড় বড় সাইজের মাছগুলো দেখিয়ে দিচ্ছি, যেগুলো একটু সাইজে বড় আছে, তারপর চারাপোনা সাইজের। তো হাফের বেশি ভরে এসছে। আর এটার ভেতরে অনেক মাছ আছে এখনও, আর কিছু কিছু মাছ জ্যান্ত আছে, আর যেগুলো আগে ধরেছিলাম সেগুলো আর জ্যান্ত নেই। একটা বড় মাছ পড়েছে, এতবারে ছোট পড়েছিল। এই দেখো এই মাছটাও কমেন্টে লিখে জানাও কি মাছ, এই মাছটা কি ধরেছে তোমরা কোনোদিনও, সেটাও কমেন্টে লিখে জানাবে, আর কোথায় ধরেছো। আবার দেখো এবারে আরেকবারে জাল টেনে তুলছে, এবারে দেখা যাক কেমন কি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা এমন কিছু জানলে যেটা তোমরা আগে জানতে না বা দেখোনি এরকম মাছ ধরা বা এই ব্যাপারে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। মাছ ধরা হয় কমপ্লিট, মানে এই দেখো এইটুকু জায়গায় ধরলাম কিন্তু ভালোই, মিনিমাম 13 থেকে 14 কেজি উঠেছে। ভিডিওটা মাছ ধরা হয়ে গেলে এবার বাড়ি দিকে এলাম, একটু চান করব। তো ভাবলাম যাওয়ার রাস্তায় একটা পুকুর পড়ে, তো এখানে চান করে নিই ভালো করে। নর্মালি পুকুরে চান করা হয় না আমার, কিন্তু আজকাল বাড়ি যাবো আজকে, তো একবার করেই নিই, সব কিছুর মজা নেওয়া উচিত। তো সেই জন্য চানটা করি, তারপরে আজকে বাড়ি বেরোতে হবে। ভিডিওটা দেখে কন্টিনিউ করতে পারি কিনা, কিন্তু দেখো দূরে ছেলে চান করছে। প্রায় বিকেল হয়ে এসছে আর আমিও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আজকের দিনটা খুবই দারুণ কাটলো, অনেক কিছু শিখলাম, নিউ এক্সপিরিয়েন্স হলো, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর তোমরাও এরকম কে কে মাছ ধরেছো সেটাও জানাবে। তো সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে আর আমিও চলেছি আমার গন্তব্যস্থল, মানে আজকে বাড়ি যাচ্ছি।